ষষ্ঠ পরিচ্ছেদ পুনরালাপে। কপালিক আসন গ্রহণ করিয়া দুই বাহু নবকুমারকে দেখাইলেন। নবকুমার দেখিলেন উভয় বাহু ভগ্ন। পাঠক মহাশয় স্মরণ থাকিতে পারে যে রাত্রে কপালকুণ্ডলার সহিত নবকুমার সমুদ্র তীর হইতে পলায়ন করেন, সেই রাত্রে তাহাদিগের অন্বেষণ করিতে করিতে কপালিক বালিয়াড়ির শিখরচ্যুত হইয়া পড়িয়া যান। পতনকালে দুই হস্তে ভূমি ধারণ করিয়া শরীর রক্ষা করিতে চেষ্টা করিয়াছিলেন। তাহাতে শরীর রক্ষা হইল বটে, কিন্তু দুইটি হস্ত ভাঙিয়া গেল। কাপালিক এ সকল বৃত্তান্ত নবকুমারের নিকট বিবরিত করিয়া কহিলেন, বাহু দ্বারা নিত্যক্রিয়া সকল নির্বাহের কোনো বিশেষ বিঘ্ন হয় না, কিন্তু ইহাতে আর কিছুমাত্র বল নাই, এমনকি ইহার দ্বারা কাষ্ঠহরণেরও কষ্ট হয়। পরে কহিতে লাগলেন, ভূপতিত হইয়াই যে আমি জানিতে পারিয়াছিলাম যে আমার করদয় ভগ্ন হইয়াছে আর অঙ্গ অভগ্ন আছে, এই মতো নহে। আমি পতনমাত্র মূর্ছিত হইয়াছিলাম। প্রথমে অবিচ্ছেদে অজ্ঞান অবস্থায় ছিলাম, পরে ক্ষণে অজ্ঞান রহিলাম। কয়দিন যে আমি এই অবস্থায় রইলাম তাহা বলিতে পারি না, বোধ হয় 2 রাত্রি 1 দিন হইবে। প্রভাতকালে আমার সংজ্ঞা সম্পূর্ণরূপে পুনরাবির্ভূত হইল। তাহার অব্যবহিত পূর্বেই আমি এক স্বপ্ন দেখিতেছিলাম, যেন ভবানী বলিতে বলিতে কাপালিকের শরীর রোমাঞ্চিত হইল। যেন ভবানী আসিয়া আমার প্রত্যক্ষীভূত হইয়াছেন, ভ্রুকুটি করিয়া আমায় তাড়না করিতেছেন, কহিতেছেন, রে দুরাচার, তোরই চিত্তশুদ্ধি হেতু আমার পূজার এ বিঘ্ন জন্মাইছে। তুই এ পর্যন্ত ইন্দ্রিয় লালসায় বদ্ধ হইয়া এই কুমারীর শনিতে এতদিন আমার পূজা করিস নাই, অতএব এই কুমারী হইতেই তোর পূর্বকৃত ফল বিনষ্ট হইল। আমি তোর নিকট আর কখনো পূজা গ্রহণ করিব না। তখন আমি রোদন করিয়া জননীর চরণে অবলুণ্ঠিত হইলে তিনি প্রসন্ন হইয়া কহিলেন, ভদ্র, ইহার একমাত্র প্রায়শ্চিত্ত বিধান করিব। সেই কপালকুণ্ডলাকে আমার নিকট বলি দিবে। যতদিন না পারো আমার পূজা করিও না। কতদিনে বা কী প্রকারে আমি আরোগ্যপ্রাপ্ত হইলাম তাহা আমার বর্ণন করিবার প্রয়োজন নাই। কালে আরোগ্য পাইয়া দেবীর আজ্ঞা পালন করিবার চেষ্টা আরম্ভ করিলাম। দেখিলাম যে এই বাহুদয়ে শিশুর বলও নাই, বাহুবল ব্যতীত যত্ন সফল হইবার নহে, অতএব ইহাতে একজন সহকারী আবশ্যক হইল। কিন্তু মনুষ্যবর্গ ধর্মে অল্পমতি, বিশেষ কলির প্রাবল্যে যৌবনরাজ পাপাত্মক রাজশাসনের ভয়ে কেহই এমতো কার্যে সহচর হয় না। বহু সন্ধানে আমি পাপীয়সীর আবাসস্থান জানিতে পারিয়াছি, কিন্তু বাহুবলের অভাব হেতু ভবানীর আজ্ঞা পালন করিতে পারি নাই। কেবল মানস সিদ্ধির জন্য তন্ত্রের বিধিনানুসারে ক্রিয়াকলাপ করিয়া থাকি মাত্র। কল্ল রাত্রে নিকটস্থ বনে হোম করিতেছিলেন। সচক্ষে দেখিলাম কপালকুণ্ডলার সহিত এক ব্রাহ্মণ কুমারের মিলন হইল। অদ্য সে যাহার সাক্ষাতে যাইতেছে, দেখিতে চাও আমারও সহিত আইসো, দেখাইব। বৎস, কপালকুণ্ডলার বধযোগ্যা, আমি ভবানীর আজ্ঞাক্রমে তাহাকে বধ করিব। সেও তোমার নিকট বিশ্বাসঘাতিনী, তোমারও বধযোগ্যা, অতএব তুমি আমাকে সে সাহায্য প্রদান করো। এই অবিশ্বাসিনীকে ধৃত করিয়া আমার সহিত যজ্ঞস্থানে লইয়া চলো, তথায় স্বহস্তে ইহাকে বলিদান করো। ইহাতে ঈশ্বরী সমীপে যে অপরাধ করিয়াছ তাহার মার্জনা হইবে। পবিত্র কর্মে অক্ষয় পুণ্য সঞ্চয় হইবে, বিশ্বাসঘাতিনীর দণ্ড হইবে, প্রতিশোধের চরম হইবে। কাপালিক বাক্য সমাপ্ত করিলেন। নবকুমার কিছুই উত্তর করিলেন না। কাপালিক তাহাকে নীরব দেখিয়া কহিলেন, বৎস, এক্ষণে যাহা দেখাইব বলিয়াছিলাম তাহা দেখিবে, চলো। নবকুমার ঘর্মাক্ত কলবর হইয়া কাপালিকের সঙ্গে চলিলেন। সপ্তম পরিচ্ছেদ সপত্নী সম্ভাষে। কপালকুণ্ডলা গৃহ হইতে বহির্গত হইয়া কানন আভ্যন্তরে প্রবেশ করিলেন। প্রথমে ভগ্ন গৃহ মধ্যে গেলেন, তথায় ব্রাহ্মণকে দেখিলেন। যদি দিনমান হইত তবে দেখিতে পাইতেন যে তাহার মুখকান্তি অত্যন্ত মলিন হইয়াছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে কহিলেন যে এখানে কাপালিক আসিতে পারে, এখানে কোনো কথা অবধি স্থানান্তরে আইস। বনমধ্যে একটি অল্প আয়ত স্থান ছিল, তাহার চতুষ্পার্শ্বে বৃক্ষরাজি, মধ্যে পরিষ্কার, তথা হইতে একটি পথ বাহির হইয়া গিয়াছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে তথায় লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিলে ব্রাহ্মণ বেশি কহিলেন, প্রথমত আত্মপরিচয় দিই। কত দূর আমার কথা বিশ্বাসযোগ্য তাহা আপনি বিবেচনা করিয়া লইতে পারিবে।
যখন তুমি স্বামীর সঙ্গে হিজলি প্রদেশ হইতে আসিতেছিলে, তখন পথিমধ্যে রজনীযোগে এক যবনকন্যার সহিত সাক্ষাৎ হয়। তোমার কি তাহা মনে পড়ে? কপালকুণ্ডলা কহিলেন, যিনি আমাকে অলঙ্কার দিয়াছিলেন। ব্রাহ্মণ বেশধারিণী কহিলেন, আমি সেই। কপালকুণ্ডলা অত্যন্ত বিস্মিতা হইলেন। লুৎফুন্নিসা তাহার বিস্ময় দেখিয়া কহিলেন, আরও বিস্ময়ের বিষয় আছে, আমি তোমার শপথনি। কপালকুণ্ডলা চমৎকৃত হইয়া কহিলেন, সে কি? লুৎফুন্নিসা তখন আনুপূর্বিক আত্মপরিচয় দিতে লাগলেন। বিবাহ, জাতিভ্রংশ, স্বামী কর্তৃক ত্যাগ, ঢাকা, আগ্রা, জাহাঙ্গীর, মেহেরুন্নিসা, আগ্রার ত্যাগ, সপ্তগ্রামে বাস, নবকুমারের সহিত সাক্ষাৎ, নবকুমারের ব্যবহার, গত দিবস প্রদর্শয়ে ছদ্মবেশে কাননে আগমন, হোমকারীর সহিত সাক্ষাৎ, সকলেই বলিলেন। এই সময় কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, তুমি কি অভিপ্রায় আমাদিগের বাটিতে ছদ্মবেশে আসিতে বাসনা করিয়াছিলে? লুৎফুন্নিসা কহিলেন, তোমার সহিত স্বামীর চিরবিচ্ছেদ জন্মাইবার অভিপ্রায়। কপালকুণ্ডলা চিন্তা করিতে লাগলেন, কহিলেন, তাহা কি প্রকারে সিদ্ধ করিতে? লুৎফুন্নিসা, আপাতত তোমার সতীত্বের প্রতি স্বামীর সংশয় জন্মাইয়া দিতাম, কিন্তু সে কথায় আর কাজ কি, সে পথ ত্যাগ করিয়াছি। এক্ষণে তুমি যদি আমার পরামর্শ মতে কাজ করো, তবে তোমা হইতেই আমার কামনা সিদ্ধ হইবে, অথচ তোমার মঙ্গল সাধন হইবে। কপালকুণ্ডলা, হোমকারীর মুখে তুমি কাহার নাম শুনিয়াছিলে? লুৎফুন্নিসা, তোমারই নাম। তিনি তোমার মঙ্গল বা অমঙ্গল কামনায় হোম করেন। ইহা জানিবার জন্য প্রণাম করিয়া তাহার নিকট বসিলাম। যতক্ষণ না তাহার ক্রিয়া সম্পন্ন হইল, ততক্ষণ তথায় বসিয়া রহিলাম। হোমান্তে তোমার নাম সংযুক্ত হোমের অভিপ্রায় ছলে জিজ্ঞাসা করিলাম। কিয়ৎক্ষণ তাহার সহিত কথোপকথন করিয়া জানিতে পারিলাম যে তোমার অমঙ্গল সাধনই হোমের প্রয়োজন। আমারও সেই প্রয়োজন, ইহাও তাহাকে জানাইলাম। তৎক্ষণাৎ পরস্পরের সহায়তা করিতে বাধ্য হইলাম। বিশেষ পরামর্শ জন্য তিনি আমাকে ভগ্ন গৃহমধ্যে লইয়া গেলেন। তথায় আপন মনোগত ব্যক্ত করিলেন, তোমার মৃত্যুই তাহার অভীষ্ট, তাহাতে আমার কোনো ইষ্ট নাই। আমি ইহজন্মে কেবল পাপই করিয়াছি, কিন্তু পাপের পথে আমার এতদূর অধঃপত হয় নাই যে আমি নিরপরাধ বালিকার মৃত্যু সাধন করি। আমি তাহাতে সম্মতি ছিলাম না। এই সময় তুমি তথায় উপস্থিত হইয়াছিলে, বোধ করি কিছু শুনিয়া থাকিবে। কপালকুণ্ডলা, আমি ঐরূপ বিতর্কই শুনিয়াছিলাম। লুৎফুন্নিসা, সে ব্যক্তি আমাকে অবোধ অজ্ঞান বিবেচনা করিয়া কিছু উপদেশ দিতে চাহিল, শেষটা কি দাঁড়ায় ইহা জানিয়া তোমার উচিত সংবাদ দিব বলিয়া তোমাকে বনমধ্যে অন্তরালে রাখিয়া গেলাম। কপালকুণ্ডলা, তারপর আর ফিরিয়া আসিলেন না কেন? লুৎফুন্নিসা, তিনি অনেক কথা বলিলেন, বাহুল্য বৃত্তান্ত শুনিতে শুনিতে বিলম্ব হইল। তুমি সে ব্যক্তিকে বিশেষ জানো, কে সে অনুভব করিতে পারিতেছ? কপালকুণ্ডলা, আমার পূর্বপালক কাপালিক। লুৎফুন্নিসা, সেই বটে। কাপালিক প্রথমে তোমাকে সমুদ্র তীরে প্রাপ্তি তথায় প্রতিপালন, নবকুমারের আগমন, তৎসহিত তোমার পলায়নে সমুদয় পরিচয় দিলেন। তোমাদের পলায়নের পর যাহা যাহা হইয়াছিল তাহার বিবৃতি করিলেন। যে সকল বৃত্তান্ত তুমি জানো না, তাহা তোমার গোচরার্থ বিস্তারিত বলিতেছে। এই বলিয়া লুৎফুন্নিসা কাপালিকের শিখর, চ্যুতি, হস্তভঙ্গ, স্বপ্ন সকল বলিলেন। স্বপ্ন শুনিয়া কপালকুণ্ডলা চমকিয়া শিহরিয়া উঠিলেন, চিত্তমধ্যে বিদ্যুৎ চাঞ্চলা হইলেন। লুৎফুন্নিসা বলিতে লাগিলেন, কাপালিকে দৃঢ় প্রতিজ্ঞা, ভবানীর আজ্ঞা প্রতিপালন, বাহুবলহীন, এই জন্য পরের সাহায্য তাহার নিতান্ত প্রয়োজন। আমাকে ব্রাহ্মণতনয় বিবেচনা করিয়া সহায় করিবার প্রত্যাশায় সকল বৃত্তান্ত বলিল। আমি এ পর্যন্ত এ দুষ্কর্মে স্বীকৃত হই নাই। এ দুর্বৃত্ত চিত্তের কথা বলিতে পারি না, কিন্তু ভরসা করি যে কখনোই স্বীকৃত হইব না। বরং এ দুর্বৃত্ত চিত্তের কথা বলিতে পারি না, সেই অভিপ্রায়ে আমি তোমার সহিত সাক্ষাৎ করিলাম। কিন্তু এ কার্য নিতান্ত অস্বার্থপর হইয়া করি নাই। তোমার প্রাণদান দিতেছি, তুমি আমার জন্য কিছু করো। কপালকুণ্ডলা কহিলেন, কি করিব? লুৎফুন্নিসা, আমারও প্রাণদান দাও, স্বামী ত্যাগ করো। কপালকুণ্ডলা অনেকক্ষণ কথা কহিলেন না। অনেকক্ষণ পর কহিলেন, স্বামী ত্যাগ করিয়া কোথায় যাইব? লুৎফুন্নিসা, বিদেশে, বহু দূরে। তোমাকে অট্টালিকা দিব, ধন দিব, দাস দাসী দিব, রানীর ন্যায় থাকিবে। কপালকুণ্ডলা আবার চিন্তা করিতে লাগিলেন। পৃথিবীর সর্বত্র মানুষ লোচনে দেখিলেন, কোথায় কাহাকে দেখিতে পাইলেন না। অন্ধকরণ মধ্যে দৃষ্টি করিয়া দেখিলেন, তথায় তো নবকুমারকে দেখিতে পাইলেন না। তবে কেন লুৎফুন্নিসার সুখের পথ রোধ করিবেন? লুৎফুন্নিসা কহিলেন, তুমি আমার উপকার করিয়াছ কিনা তাহা আমি এখনো বুঝিতে পারিতেছি না। অট্টালিকা, ধন সম্পত্তি, দাস দাসীরও প্রয়োজন নেই। আমি তোমার সুখের পথ কেন রোধ করিব? তোমার মানস সিদ্ধ হোক, কালই হইতে বিঘ্নকারিণীর কোনো সংবাদ পাইবে না। আমি বনচর ছিলাম, আবার বনচর হইব। লুৎফুন্নিসা চমৎকৃত হইলেন। এরূপ আরও শিকারের কোনো প্রত্যাশা করেন নাই। মোহিত হইয়া কহিলেন, ভগিনী, তুমি চির আয়ুষ্মতী হও, আবার জীবনদান করিলে, কিন্তু আমি তোমাকে অন্যথা হইতে যাইতে দিব না। কল্ল প্রাতে তোমার নিকট
আমার একজন বিশ্বাসযোগ্য চতুরা দাসী পাঠাইব, তাহার সঙ্গে যাইও। বর্ধমানে কোনো অতি প্রধানা স্ত্রীলোক আমার সুহিত, তিনি তোমার সকল প্রয়োজন সিদ্ধ করিবেন। লুৎফুন্নিসা এবং কপালকুণ্ডলা এরূপ মনোসংযোগ করিয়া কথাবার্তা কহিতেছিলেন যে সম্মুখ বিঘ্ন কিছুই দেখিতে পারেন নাই। যে বন্যপথ তাহাদিগের আশ্রয়স্থান হইতে বাহির হইয়াছিল, সেই পথপ্রান্তে দাঁড়াইয়া কাপালিক ও নবকুমার তাহাদিগের প্রতি যে করালো দৃষ্টিপাত করিতেছিলেন, তাহা কিছুই দেখিতে পারেন নাই। নবকুমার ও কাপালিক ইহাদিগের প্রতি দৃষ্টি করিয়াছিলেন মাত্র, কিন্তু দুর্ভাগ্যবশত ততদূর হইতে তাহাদিগের কথোপকথনের মধ্যে কিছুই তদুভয়ের শ্রুতিগোচর হইল না। মনুষ্যের চক্ষুকর্ণ যদি সমদূরগামী হইত, তবে মনুষ্যের দুঃখস্রোত শমিত কি বর্ধিত হইত, তাহাকে বলিবে। সংসার রচনা অপূর্ব কৌশলময়। নবকুমার দেখিলেন কপালকুণ্ডলা আলুলায়িত কুণ্ডলা। যখন কপালকুণ্ডলা তাহার হয় নাই, তখনই সে কুন্তল বাঁধিত না। আবার দেখিলেন যে সেই কুন্তল রাশি আসিয়া ব্রাহ্মণ কুমারের পৃষ্ঠদেশে পড়িয়া তাহার সংবিলম্বী কেশদামের সহিত মিশিয়াছে। কপালকুণ্ডলার কেশরাশি ঈদৃশ আয়তনশালী এবং লঘু স্বরে কথোপকথনের প্রয়োজন উভয় এরূপে সন্নিকটবর্তী হইয়া বসিয়াছিলেন যে লুৎফুন্নিসার পৃষ্ঠ পর্যন্ত কপালকুণ্ডলার কেশের সম্প্রসারণ হইয়াছিল। তাহারা দেখিতে পান নাই। দেখিয়া নবকুমার ধীরে ধীরে ভূতলে বসিয়া পড়িলেন। কাপালিক ইহা দেখিয়া নিজে কোটি বিলম্বী এক নারিকেল পাত্র বিমুক্ত করিয়া কহিল, বৎস, বল হারাইতেছে, এই মহৌষধ পান করো, ইহা ভবানীর প্রসাদ, পান করিয়া বল পাইবে। কাপালিক নবকুমারের মুখের নিকট পাত্র ধরিল। তিনি অন্য মনে পান করিয়া দারুণ তৃষা নিবারণ করিলেন। নবকুমার জানিতেন না যে এই সুস্বাদু পেয় কাপালিকের স্বহস্ত প্রস্তুত প্রচণ্ড তেজস্বিনী সুরা। পান করিবা মাত্র সবল হইলেন। এদিকে লুৎফুন্নিসা পূর্ববৎ মৃদুস্বরে কপালকুণ্ডলাকে কহিতে লাগিলেন, ভগিনী, তুমি যে কার্য করিলে তাহার প্রতিশোধ করিবার আমার ক্ষমতা নেই, তবু যদি আমি চিরদিন তোমার মনে থাকি, সেও আমার সুখ। যে অলঙ্কারগুলি দিয়াছিলাম তাহা শুনিয়াছি তুমি দরিদ্রকে বিতরণ করিয়াছ। এক্ষণের নিকটে কিছুই নাই। কল্লক আর অন্য প্রয়োজন ভাবিয়া কেশমধ্যে একটি অঙ্গুরীও আনিয়াছিলাম। জগদীশ্বরের কৃপায় সে পাপ প্রয়োজন সিদ্ধির আবশ্যক হইল না। এই অঙ্গুরীয়টি তুমি রাখো। ইহার পরে অঙ্গুরীয় দেখিয়া যবনী ভগিনীকে মনে করিও। আজই যদি স্বামী জিজ্ঞাসা করেন অঙ্গুরীয় কোথায় পাইলেন, কহিও লুৎফুন্নিসা দিয়াছে। ইহা কহিয়া লুৎফুন্নিসা আপন অঙ্গুলি হইতে বহু ধনের কৃতক অঙ্গুরীয় উন্মোচন করিয়া কপালকুণ্ডলা হস্তে দিলেন। নবকুমার তাহাও দেখিতে পাইলেন। কাপালিক তাহাকে ধরিয়াছিলেন। আবার তাহাকে কম প্রমাণ দেখিয়া পুনরপি মদিরা সেবন করাইলেন। মদিরা নবকুমারের মস্তিষ্কে প্রবেশ করিয়া তাহার প্রকৃতি সংহার করিতে লাগিল, স্নেহের অঙ্কুর পর্যন্ত উন্মূলিত করিতে লাগিল। কপালকুণ্ডলা লুৎফুন্নিসার নিকট বিদায় হইয়া গৃহাভিমুখে চলিলেন। তখন নবকুমার ও কাপালিক লুৎফুন্নিসার অদৃশ্য পথে কপালকুণ্ডলাকে অনুসরণ করিতে লাগিলেন। অষ্টম পরিচ্ছেদ গৃহাভিমুখে। কপালকুণ্ডলা ধীরে ধীরে গৃহাভিমুখে চলিলেন। অতি ধীরে ধীরে মৃদু মৃদু চলিলেন। তাহার কারণ তিনি অতি গভীর চিন্তামগ্ন হইয়া যাইতেছিলেন। লুৎফুন্নিসার সংবাদে কপালকুণ্ডলার একেবারে চিন্তাভাব পরিবর্তিত হইল। তিনি আত্মবিসর্জনে প্রস্তুত হইলেন। আত্মবিসর্জন কি জন্য? লুৎফুন্নিসার জন্য? তাহা নহে। কপালকুণ্ডলা অন্তঃকরণ সম্বন্ধে তান্ত্রিকের সন্ধান। তান্ত্রিক যেরূপ কালিকার প্রসাদাখ্যা পরপ্রাণ সংহারে সংকোচ শূন্য, কপালকুণ্ডলা সেই আকাঙ্ক্ষায় আত্মজীবন বিসর্জনে তদ্রূপ। কপালকুণ্ডলা যে কাপালিকের ন্যায় অনন্য চিত্ত হইয়া শক্তি প্রসাদ প্রার্থিনী হইয়াছিলেন তাহা নহে। তথাপি অহর্নিশ শক্তি ভক্তি শ্রবণ দর্শন ও সাধনে তাহার মনে কালিকানুরাগ বিশিষ্ট প্রকারে জন্মিয়াছিল। ভৈরবী যে সৃষ্টি শাসন কর্তৃ মুক্তিদাত্রী, ইহা বিশেষ মতে প্রতীত হইয়াছিল। কালিকার পূজাভূমি যে নরশোণিত প্লাবিত হয়, ইহা তাহার পরদুঃখ দুঃখিত হৃদয়ে সহিত না। কিন্তু আর কোনো কার্যে ভক্তি প্রদর্শনের ত্রুটি ছিল না। এখন সেই বিশ্বাসন কর্তৃ সুখ দুঃখ বিধায়িনী কৈবল্যদায়িনী ভৈরবী স্বপ্নে তাহার জীবন সমর্পণ আদেশ করিয়াছেন। কেনই বা কপালকুণ্ডলা সে আদেশ পালন না করিবেন? তুমি আমি প্রাণত্যাগ করিতেছি না, রাগ করিয়া যাহা বলি, সংসার সুখময়, সুখের প্রত্যাশাতেই বর্তুলবৎ সংসার মধ্যে ঘুরিতেছি, দুঃখের প্রত্যাশায় নহে। কদাচিৎ যদি আত্মকর্মদোষ এই প্রত্যাশা সফলীকৃত না হয়, তবে দুঃখ বলিয়া উচ্চ কলরব আরম্ভ করিব। তবেই দুঃখ নিয়ম নহে, সিদ্ধান্ত হইল নিয়মের ব্যতিক্রম মাত্র। তোমার আমার সর্ববৎ সুখ, সেই সুখে আমরা সংসার মধ্যে বদ্ধমূল। ছাড়িতে চাহি না, কিন্তু এ সংসার বন্ধনের প্রণয় প্রধান রজ্জু। কপালকুণ্ডলার সে বন্ধন ছিল না, কোনো বন্ধনই ছিল না। তবে কপালকুণ্ডলাকে কে রাখে? যাহার বন্ধন নাই তাহারই অপ্রতিহত বেশ।
গিরিশিখর হইতে নির্ঝরিণী নামিলে কে তাহার গতিরোধ করে? একবার বায়ু তাড়িত হইলে কে তাহার সঞ্চার নিবারণ করে? কপালকুণ্ডলা চিত্ত চঞ্চল হইলে কে তাহার স্থিতিস্থাপন করে? নবীন করি করভ মাতিলে কে তাহাকে শান্ত করিবে? কপালকুণ্ডলা আপন চিত্তকে জিজ্ঞাসা করিলেন, কেনই বা এ শরীর জগদীশ্বরের চরণে সমর্পণ না করিব? পঞ্চভূত লইয়া কি হইবে? প্রশ্ন করিতেছিলেন, অথচ কোনো নিশ্চিত উত্তর দিতে পারিতেছিলেন না। সংসারের অন্য কোনো বন্ধন না থাকিলেও পঞ্চভূতের এক বন্ধন আছে। কপালকুণ্ডলা অধবদনে চলিতে লাগিলেন। যখন মনুষ্য হৃদয় কোনো উৎকটভাবে আচ্ছন্ন হয়, চিন্তার একাগ্রতায় বাহ্য সৃষ্টির প্রতি লক্ষ্য থাকে না, তখন অনৈসর্গিক পদার্থ প্রতীকীভূত বলিয়া বোধ হয়। কপালকুণ্ডলা সেই অবস্থা হইয়াছিল, যেন ঊর্ধ্ব হইতে তাহার কর্ণকুহরে এই শব্দ প্রবেশ করিল, বৎস, আমি পথ দেখাইতেছি। কপালকুণ্ডলা চকিতের ন্যায় ঊর্ধ্ব দৃষ্টি করিলেন, দেখিলেন যেন আকাশমণ্ডলে নবনিরোধ নিন্দিত মূর্তি, বিলম্বিত নরক পালমালা হইতে শ্রণিত শ্রুতি হইতেছে। কোটিমণ্ডল বেরিয়া নরকরাজি দুলিতেছে, বাম করে নরকপাল, অঙ্গের উধির ধারা, ললাটে বিস্মোজ্জ্বল জ্বালা, বিভাসিত লোচন, প্রান্তে বালশশী সুশোভিত, যেন ভৈরবী দক্ষিণ হস্ত উত্তোলন করিয়া কপালকুণ্ডলাকে ডাকিতেছেন। কপালকুণ্ডলা ঊর্ধ্বমুখী হইয়া চলিলেন। সেই নবকাদম্বিনী সন্নিপ রূপ আকাশমার্গে তাহার আগে আগে চলিল। কখনো কপাল মালিনীর অবয়ব মেঘে লুক্কায়িত হয়, কখনো নয়নপথে স্পষ্ট বিকশিত হয়। কপালকুণ্ডলা তাহার প্রতি চাহিয়া রহিলেন। নবকুমার বা কাপালিক এসব কিছুই দেখেন নাই। নবকুমার সুরাগরল প্রজ্বলিত হৃদয়। কপালকুণ্ডলা ধীর পদক্ষেপ অসহিষ্ণু হইয়া সঙ্গীকে কহিলেন, কাপালিক। কাপালিক কহিল, কি পানীয়ং দেহিমে? কাপালিক পুনরপি তাহাকে সুরাপান করাইল। নবকুমার কহিলেন, আর বিলম্ব কি? কাপালিক উত্তর করিল, আর বিলম্ব কি? নবকুমার ভীম নাদে ডাকিলেন, কপালকুণ্ডলে। কপালকুণ্ডলা শুনিয়া চমকিত হইলেন। ইদানীন্তন কেহ তাহাকে কপালকুণ্ডলা বলিয়া ডাকিত না, কিন্তু তিনি মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। নবকুমার ও কাপালিক তাহার সম্মুখে আসিলেন। কপালকুণ্ডলা প্রথমে তাহাদিগকে চিনিতে পারিলেন না। কহিলেন, তোমরা কে? যমদূত? পরক্ষণে চিনিতে পারিয়াই কহিলেন, না না পিতা, তুমি কি আমায় বলি দিতে আসিয়াছ? নবকুমার দৃঢ় মুষ্টিতে কপালকুণ্ডলার হস্ত ধারণ করিলেন। কাপালিক করুণার্দ্র মধুময় স্বরে কহিলেন, বৎসে, আমাদিগের সঙ্গে আইসো। এই বলিয়া কাপালিক শ্মশানাভিমুখে পথ দেখাইয়া চলিলেন। কপালকুণ্ডলা আকাশে দৃষ্টি নিক্ষেপ করিলেন। যথায় গগন বিহারিণী ভয়ঙ্করী দেখিয়াছিলেন, সেই দিকে চাহিলেন। দেখিলেন রণরঙ্গিনী খলখল হাসিতেছে। এক দীর্ঘ ত্রিশূল করে ধরিয়া কাপালিক গত পথ প্রতি সংকেত করিতেছে। কপালকুণ্ডলা অদৃষ্ট বিমূঢ়ের ন্যায় বিনা বাক্যব্যয় কাপালিকের অনুসরণ করিলেন। নবকুমার পূর্ববৎ দৃঢ় মুষ্টিতে তাহার হস্তদান করিয়া চলিলেন। চন্দ্রমা অস্তমিতা হইল, শিশুমণ্ডল অন্ধকারে পরিপূর্ণ হইল। কাপালিক যথায় আপন পূজাস্থান সংস্থাপন করিয়াছিলেন, তথায় কপালকুণ্ডলাকে লইয়া গেলেন। সে গঙ্গাতীরে এক বৃহৎ সৈকত ভূমি, তাহারই সম্মুখে আরও বৃহত্তর দ্বিতীয় একখণ্ড সিকিতাময় স্থান। সেই সৈকতে শ্মশানভূমি, উভয় সৈকত মধ্যে জলোচ্ছ্বাসকালে অল্প জল থাকে, ভাটার সময় জল থাকে না। এক্ষণে জল ছিল না। শ্মশানভূমির যে মুখ গঙ্গা সম্মুখীন, সেই মুখ অত্যুচ। জলের অবতরণ করিতে গেলে একেবারে উচ্চ হইতে অগাধ জলে পড়িতে হয়। তাহাতে আবার অবিরত বায়ুতাড়িত তরঙ্গাভিঘাতে উপকূলতল ক্ষয়িত হইয়াছিল। কখনো কখনো মৃত্তিকাখণ্ড স্থানচ্যুত হইয়া অগাধ জলে পড়িয়া যাইত। পূজাস্থানে দীপ নাই, কাষ্ঠখণ্ড মাত্রে অগ্নি জ্বলিতেছিল। তদলোকে অতি অস্পষ্ট দৃষ্ট শ্মশানভূমি আরও ভীষণ দেখাইতেছিল। নিকটে পূজা, হোম, বলি প্রভৃতি সমগ্র আয়োজন ছিল। বিশাল তরঙ্গিনী হৃদয় অন্ধকারে বিস্মিত হইয়া রহিয়াছে। চৈত্রমাসের বায়ু অপ্রতিহত বেগে গঙ্গা হৃদয়ে প্রধাবিত হইতেছিল। তাহার কারণে তরঙ্গাভিঘাত জনিত কলকল রব গগন ব্যপ্ত করিতেছিল। শ্মশান ভূমিতে সব ভূক পশুগণ কর্কশ কণ্ঠে কচ্চিৎ ধ্বনি করিতেছিল। কাপালিক, নবকুমার ও কপালকুণ্ডলাকে উপযুক্ত স্থানে কুশাসনে উপবেশ করিয়া তন্ত্রাদির বিধিনানুসারে পূজারম্ভ করিলেন। উপযুক্ত সময় নবকুমারের প্রতি আদেশ করিলেন যে কপালকুণ্ডলাকে স্নান করিয়া আনো। নবকুমার কুণ্ডলা হস্ত ধারণ করিয়া শ্মশানভূমির
উপর দিয়া স্নান করাইতে লইয়া চলিলেন। তাহাদিকে চরণে অস্থি ফুটিতে লাগিল। নবকুমারের পদের আঘাতে একটা জলপূর্ণ শ্মশান কলস ভগ্ন হইয়া গেল। তাহার নিকটেই সব পড়িয়াছিল। হতভাগার কেহ সৎকারও করে নাই। দুইজনেরই তাহাতে পদস্পর্শ হইল। কপালকুণ্ডলা তাহাকে বেরিয়া গেলেন। নবকুমার তাহাকে চরণে দলিত করিয়া গেলেন। চতুর্দিক বেরিয়া সব মাংস ভুক পশু সকল ফিরিতেছিল। মনুষ্য দুইজনের আগমনে উচ্চকণ্ঠে রব করিতে লাগিল। কেহ আক্রমণ করিতে আসিল, কেহ বা পদশব্দ করিয়া চলিয়া গেল। কপালকুণ্ডলা দেখিলেন নবকুমারের হস্ত কাঁপিতেছে। কপালকুণ্ডলা স্বয়ং নির্ভীক নিষ্কম্প। কপালকুণ্ডলা জিজ্ঞেস করিলেন, ভয় পাইতেছ? নবকুমারের মদিরার মোহ ক্রমে মন্দীভূত হইয়া আসিতেছিল। অতি গম্ভীর স্বরে নবকুমার উত্তর করিলেন, ভয়ে মৃন্ময়ী তাহা নহে। কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, তবে কাঁপিতেছ কেন? এই প্রশ্ন কপালকুণ্ডলা যে স্বরে করিলেন তাহা কেবল রমণী কণ্ঠেই সম্ভব। যখন রমণী পরদুঃখে গলিয়া যায়, কেবল তখনই রমণী কণ্ঠে সে স্বর সম্ভব। কে জানিত যে আসন্নকালে শ্মশানে আসিয়া কপালকুণ্ডলার কণ্ঠ হইতে এই স্বর নির্গত হইবে। নবকুমার কহিলেন, ভয় নহে, কাঁদিতে পারিতেছি না, এই ক্রোধে কাঁপিতেছি। কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, কাঁদিবে কেন? আবার সেই কণ্ঠ। নবকুমার কহিলেন, কাঁদিবে কেন? তুমি কি জানিবে মৃন্ময়ী? তুমি তো তখন রূপ দেখিয়া উন্মত্ত হও নাই। বলিতে বলিতে নবকুমারের কণ্ঠস্বর যাতনায় রুদ্ধ হইয়া আসিতে লাগিল। তুমি তো কখনো আপনার হৃৎপিণ্ড আপনি ছেদন করিয়া শ্মশানে ফেলিতে আইস নাই। এই বলিয়া সহসা নবকুমার চিৎকার করিয়া রোদন করিতে করিতে কপালকুণ্ডলা পদতলে আছাড়িয়া পড়িলেন। মৃন্ময়ী, কপালকুণ্ডলে আমায় রক্ষা করো। এই তোমার পায়ে লুটাইতেছি। একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নও। একবার বলো, আমি তোমার হৃদয়ে তুলিয়া গৃহে লইয়া যাই। কপালকুণ্ডলা হাত ধরিয়া নবকুমারকে উঠাইলেন। মৃদুস্বরে কহিলেন, তুমি তো জিজ্ঞাসা করো নাই। যখন এই কথা হইল তখন উভয় একেবারে জলের ধারে আসিয়া দাঁড়িয়াছিলেন। কপালকুণ্ডলা অগ্রে নদীর দিকে পশ্চাৎ করিয়াছিলেন। তাহার পশ্চাতে এক পদ পরেই জল। এখন জলোচ্ছ্বাস আরম্ভ হইয়াছিল। কপালকুণ্ডলা একটা আড়ির ওপর দাঁড়িয়াছিলেন। তিনি উত্তর করিলেন, তুমি তো জিজ্ঞাসা করো নাই। নবকুমার ক্ষিপ্তের ন্যায় কহিলেন, চৈতন্য হারাইয়াছি, কি জিজ্ঞাসা করিব? বলো মৃন্ময়ী, বলো বলো বলো, আমায় রাখো, গৃহে চলো। কপালকুণ্ডলা কহিলেন, যাহা জিজ্ঞাসা করিলে বলিব। আজই যাহাকে দেখিয়াছ সে পদ্মাবতী। আমি অবিশ্বাসিনী নই। এ কথা স্বরূপ বলিলাম, কিন্তু আর আমি গৃহে যাইব না। ভবানীর চরণে দেহ বিসর্জন করিতে আসিয়াছি। নিশ্চিত তাহা করিব। তুমি গৃহে যাও, আমি মরিব, আমার জন্য রোদন করিও না। না মৃন্ময় না। এরূপ উচ্চ শব্দ করিয়া নবকুমার কপালকুণ্ডলাকে হৃদয়ে ধারণ করিতে বাহু প্রসারণ করিলেন। কপালকুণ্ডলাকে আর পাইলেন না। চৈত্র বায়ু তাড়িত এক বিশাল তরঙ্গ আসিয়া তীরে যথায় কপালকুণ্ডলা দাঁড়াইয়া তথায় তটাধ ভাগে প্রহিত হইল। অমনি তটমৃত্তিকাখণ্ড কপালকুণ্ডলা সহিত ঘোর রবে নদী প্রবাহ মধ্যে ভগ্ন হইয়া পড়িল। নবকুমার তীরভঙ্গে শব্দ শুনিলেন। কপালকুণ্ডলা অন্তর্হিত হইলে দেখলেন, অমনি তৎপশ্চাৎ লম্ফ দিয়া জলে পড়িলেন। নবকুমার সন্তরণে নিতান্তম ছিলেন না। কিছুক্ষণ সাঁতার দিয়া কপালকুণ্ডলা অন্বেষণ করিতে লাগিলেন। তাহাকে পাইলেন না। তিনিও উঠিলেন না। সেই অনন্ত গঙ্গার প্রবাহ মধ্যে বসন্ত বায়ু বিক্ষিপ্ত বিচিমালায় আন্দোলিত হইতে হইতে কপালকুণ্ডলা ও নবকুমার কোথায় গেল? আজ এখানেই শেষ কপালকুণ্ডলার শেষ পর্ব। পরের দিন আবার নতুন গল্প হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।